বন্ধুরা, আজকে আমি তোমাদের আমড়ার আচার করে দেখাবো। দেখো, আমি আমড়াটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে একটা চুবড়িতে জলটা ঝরিয়ে ভালো করে জলটা মুছে নিলাম গামছা দিয়ে। দেখো, আমড়াগুলো শুকনো হয়ে গেছে। এবার আমি এগুলোকে খোসা ছাড়াবো। ভালো করে গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখো, আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরম করে সব আমড়ার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, গায়ে যেন খোসা না লেগে থাকে। দেখো, আমার খোসা ছাড়ানো হয়ে গেছে আমড়াগুলো। এবার আমি গ্রেটার নিয়ে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখো, এরম ঝুরু ঝুরু মতো হয়েছে। এবার আমি এটাকে ভালো করে একটা বড় থালা নিয়ে থালাতে ভালো করে বিছিয়ে রেখে দেব, যাতে জলটা অনেকটা টেনে যায়। তারপরে আমি খবরের কাগজ নিয়ে খবরের কাগজের মধ্যে এটাকে ভালো করে বিছিয়ে পাখার হাওয়াতে শুকনো করে নিচ্ছি। এবারে আমি নুন নিচ্ছি। নুন নিয়ে আমি গ্যাসেতে নুনটাকে ভালো করে গরম করে নিলাম। এবার তার মধ্যে হলুদ দিয়ে হলুদটাকেও গরম করে নিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে ওই নুনটাকে ঠান্ডা করে আমি গ্রেট করা আমড়াগুলোর মধ্যে ছড়িয়ে ওটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি আবারও ওটাকে থালার মধ্যে মিলে ভালো করে পাখার হাতে শুকনো করে নেব। এবারে আমি মশলা নিয়েছি। দেখো, এতে আছে শুকনো লঙ্কা, ধনে, তারপরে তেজপাতা, তারপরে মেথি, জোয়ান, জিরে, সব রকম তেজপাতা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব শুকনো খোলায়। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি ঢেলে নিলাম। দিয়ে আমি এটাকে শিলনোড়াতে ভালো করে পিষে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। আমি ঢেলে নিচ্ছি শিলনোড়ায়। মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখো, আমি মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি বাটবো না, একটু হালকা হালকা মতো থাকবে। এবারে আমি একটা বাটিতে আমড়াগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে ওর সঙ্গে আমি মশলাটা অ্যাড করব। মশলাগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি চামচে করে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মশলাটা সব আমড়াগুলোর ভেতর ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে মশলাটা, এবার আমি গ্যাসের ওপর একটা বাটিতে খানিকটা তেল গরম করে নেব। ভালো করে তেলটা গরম করে নেব। আমি সর্ষের তেলই দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওটাকে ঠান্ডা হয়েছে কিনা হাত দিয়ে ভালো করে দেখে, ঠান্ডা হয়ে গেছে আমার তেলটা পুরো। এবার আমি আচারের ওপর ঢেলে দেব। দিয়ে আবারও একটু আচারটাকে নাড়াচাড়া করে ভালো করে তেলটা মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একদিন পুরো রাত রেখে দিয়েছি। পরের দিনকে বয়ামে খানিকটা তেল দিয়ে তারপরে আমি আমড়ার আচারগুলোকে রেখে দিচ্ছি। আমড়ার আচারগুলোকে সব আমি ওতে দিয়ে দিলাম। সব সময় তেলটা একটু গরম করে নিয়ে ঠান্ডা করে আচারে দেবেন। দিলে অনেক দিন আচারটা থাকবে, খারাপ হবে না। আবারও আমি খানিকটা তেল ওপর থেকে দিয়ে দিলাম। ভালো করে
একটু বেশি করে তেল দিতে হবে। খুব সুন্দর দারুণ লাগবে খেতে আচারটা। আমার আচার তৈরি দেখুন। আচারটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।